আছে? ওলি আল্লাহর ভালোবাসা আছে? গৌসুল আজম মাইজভান্ডারী উনি শুধু নিজে আল্লাহর ওলি নয়, উনি হাজার হাজার আল্লাহর ওলি বানাইছে। অপরূপ টিভি অনলাইন পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। তারিখ 22শে সেপ্টেম্বর 2025 ইং 29শে রবিউল আউয়াল 1447 হি, রোজ সোমবার, বাদে এশা। প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আঞ্জুমানে আহমেদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মসজিদ মাদ্রাসা পরিচালনা পরিষদ, চট্টগ্রাম, বাংলাদেশ। বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ নাইমুল হক নইমি, শিক্ষক, জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম। সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ সাদেকুর রহমান, খতিব, মদিনা মসজিদ, ফৌজদার পাড়া, দক্ষিণ কাট্টলি, পাহাড়তলি, চট্টগ্রাম। স্থান আব্দুর রহমান মেম্বারের বাড়ি, ফৌজদার পাড়া, দক্ষিণ কাট্টলি, পাহাড়তলি, চট্টগ্রাম। আয়োজনে মুনসুর আহম্মদ, ফৌজদার পাড়া, দক্ষিণ কাট্টলি, পাহাড়তলি, চট্টগ্রাম। এতে আরও উপস্থিত থাকেন মুসল্লিগান। জান্নাতবাসী করব তো জিয়ারতের নিয়ত আর মা বাবা যারা এই গই দাদা দাদি নানা নানি সামনে তুমি ক্লিয়ার করি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল কায়নাত বানাইলেন দয়াল নবী পৌঁছাই দিও নবী রাসূল আসহাব রাসূল আনসার রাসূল প্রত্যেকের নূর মধ্যে আল্লাহ রাসূল সাহাবী আল্লাহ জান্নাতি না আমরা হাত তুলেছি আল্লাহ তাআলা উসিলা আমার মনসুর ভাইয়ের করে দিও এই মিলাদুল জামানের তাকদীরকে পরিবর্তন দিয়েছে করেছে মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি শুরু করলেন। গত অন্ধকার দেখতেছে কবরস্থান থেকে মুদ্রার রূগুলো এমন ভাবে আসতেছেন দোয়া নেওয়ার জন্য। মুদ্রার রূগুলো কবরস্থান থেকে এমন ভাবে আসতেছেন যে ফাতিহা দিচ্ছেন ছেলে দোয়াগুলো নেওয়ার জন্য। দোয়াগুলো নিয়ে মা বাপ বলে আল্লাহর দরবারে হাত তুলেন, আল্লাহ আমার ছেলে আজকে আমার কবরের শান্তির জন্য দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেকে দুনিয়ার জমিনে তুমি শান্তি রাখিও। শুধু দোয়া ওদের জন্য পাঠাই নাই, ওরা আমাদের জন্য কি করেছেন বড় করে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো দোয়া। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি। জুন্নুন মিসরি আপনারা অনেকের নাম শুনেছেন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন মরু এলাকা। হঠাৎ করে এমন এমন কিছু কবরস্থান আছে যে চিহ্ন নাই, এলে বহুত নাই নিয়ে কবরস্থানের কি নেই চিহ্ন নাই, এরকম কবরস্থান অনেক আছে, কবরের শখ নেই। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে একটা গাছ পাইলেন, গাছের নিচে বসলেন, পাশে কবরস্থান, মুদ্দাররা শুয়ে আছেন। জুন্নুন মিসরি একটা তলি ছিল, তলিটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়লেন। হঠাৎ করে উনি দেখতেছেন ইয়াখরুজু ফি কুবুরিহিম, কবর থেকে মুদ্রাগুলো উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ না বড়লে বল্লাই দিয়ে দেয়, জোরে বলেন না, আরো জোরে বলেন। বুখারী শরীফের 30 পারা লাস্ট পারার মধ্যে আছে একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা সুবহানাল্লাহর ফজিলতে পরিপূর্ণ হয়ে যাবে। কিয়ামতের দিন মিজানের পাল্লা কামলাল মিজান, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা দরুদ শরীফ যদি আল্লাহ কবুল করে। গুনাহ
গুনাহ জড়তে থাকবে, ইজ্জত বাড়তে থাকবে, মিজানের পাল্লা পরিপূর্ণ হতে থাকবে। সেই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো যেন বলতে না হয়, অটোমেটিক বলতে থাকবেন। এগুলো সওয়াব শুধু বাড়তে থাকবে, নিজের ঈমান মরা কলবগুলো জিন্দা হতে থাকবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়া মানে একটা লোহাকে মরিচা চলে আসলে মাতুলের বাড়ি দিলে যেভাবে লোহার কি চলে যায়, মরিচা চলে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে বলবে মুহূর্তের মধ্যে তার গুনাহগুলো ঝরতে থাকবে। আরো জোরে বলেন। জুন্নুম মিসরি রহমতুল্লাহ আলাইহি ওনার থলিটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়লেন। হঠাৎ করে দেখতেছেন ইয়াখরুজু ফি কুবুরিহিম, কবর থেকে মুর্দার কতগুলো উঠতেছেন। জুন্নুম মিসরি রহমতুল্লাহ আলাইহি বলে এই ঘটনা তার কোনোদিন দেখিনি। মুর্দার কেন কবরস্থান থেকে উঠে যাচ্ছে? হ্যাঁ, এই মুর্দারগুলো কিছু চোখওয়ালা মানুষ আছে তো, বলেন না, চোখওয়ালা মানুষ মানে এদেরকে আল্লাহর ওলি বলা হয়। বেলায়েতের চোখে সবগুলো দেখে, ঠিক না? একটু জোরে বলেন না। চোখওয়ালা মানুষ, গৌসুল আজম মাইজভান্ডারি এটা চোখওয়ালা মানুষ, শাহিন শাহী সিরকুট এগুলো চোখওয়ালা মানুষ, হুজুর গৌসবাগ দিলা চোখওয়ালা মানুষ, হাজা গরিবে নামাজ এগুলো চোখওয়ালা মানুষ, ঠিক না? এ বাবা অহরহ আল্লাহর ওলিরা চোখওয়ালা। এগুলো শুধু দুনিয়ার চোখ নিয়ে চলে না, জাহেরি চোখ নয়, ওদের ভিতরের চোখও ক্লিয়ার, ওদের ভিতরের চোখ মোবারকও ক্লিয়ার। উচ্চস্বরে বলি। আসেন ভাইরা মুরব্বীরা, জুন্নুম মিসরি রহমতুল্লাহ আলাইহি মরা উঠছে না, মরাগুলো হাঁটতেছেন। এই মরা, কিয়ামতের দিনে না কবর ফেটে ফেটে মানুষ উঠে কিয়ামতের ময়দানে যাবে, তোমরা হঠাৎ উঠে গেলে কেন? আছে ওলি আল্লাহর ভালোবাসা আছে। গৌসুল আজম মাইজভান্ডারি উনি শুধু নিজে আল্লাহর ওলি নয়, উনি হাজার হাজার আল্লাহর ওলি বানাইছে। এটা বেলায়েতের ফ্যাক্টরি, ঠিক না? এটা বেলায়েতের ফ্যাক্টরি। এটা আশিক রাসূল আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বান্ডার শরীফ একটা বেলায়েতের মহাসাগর। আরেকটা হচ্ছে সহিহ বুখারী শরীফ, আরেকটা হচ্ছে মাজমায়ে সালাওয়াতে রসুল। ওখান থেকে তিনি দুটির আয়োজন করেছেন। আপনারা দেখেছেন এখানে উলামা ইকরাম ভরপুর ছিল, এলাকার মানুষ। ওনার মা সেই দিন যে কত প্রকারের নাস্তা তৈরি করেছেন শুধু আলেমদের মহব্বতে। যারা আসছেন তারা এই মেহমানদারি দেখে আশ্চর্য হয়ে গেল রীতিমতো। আজ সে মা দুনিয়াতে নাই, কিন্তু তার মা মনসুর ভাইয়ের মা মনসুর ভাইকে এমন তরবিয়ত শিখিয়েছেন যে মা ওসিয়ত করে গেছেন একটা মিলাদুন্নবী উপলক্ষে উলামা ইকরামকে এনে মাহফিল করার জন্য। জোরে বলি না আলহামদুলিল্লাহ। আর মনসুর ভাইও বড় সৌভাগ্যবান, তকদিরওয়ালা। মায়ের ওসিয়ত পূর্ণ করার মতো ওনার কাছে তৌফিকও আছে এবং মনভরা দিলভরা আন্তরিকতাও আছে, আলহামদুলিল্লাহ বলে। তাই আমি মনসুর ভাইকে, মনসুর ভাইয়ের পরিবারকে এবং ওনার আত্মীয় স্বজনকে, ওনার মামা, বৃদ্ধ বয়সী মামা যিনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ যাতে এই আনুষ্ঠানিকতা আমরা চোখে দেখতেছি, কপালের চোখে দেখতেছি, আর কবরবাসীরা তারা রুহানিভাবে দেখতেছে, তারা আজকে আনন্দিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের আয়োজন ইন্তজাম আমরাও যাতে করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, কোরআনে করিম থেকে একটি ছোট্ট আয়াতের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ দুটা বিষয়ের শিক্ষা দিচ্ছেন, ফয়সালা দিচ্ছেন। এক বিষয়ের সম্পর্ক হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে, আরেক বিষয়ের সম্পর্ক হচ্ছে মা বাবার খেদমতের সাথে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী এমন একটি, আমি এদিন গরুবাজারেও বলেছি, আমার নবী এমন একটা দিন যার নাম ইসলাম মানব সমাজকে উপহার দিয়েছেন, যার মধ্যে নাই এমন কোনো বিষয় নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। ছোট থেকে বড় যত বিষয় আছে, দুনিয়ার বিষয়, কবরের বিষয়, হাসরের বিষয়, জান্নাতের বিষয়, যাবতীয় বিষয়ে আমার নবী দ্বীন ইসলামের মাধ্যমে মানব জাতিকে দান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আয়াতের মধ্যে আল্লাহর ইবাদত এবং মা বাবার খিদমত দুটা বিষয়কে কেন্দ্র করে আল্লাহ একটি আয়াত নাজিল করেছেন। কারণ আমি আপনি, আমরা যারা আছি, আমাদের দুটা সম্পর্ক আছে। আমাদের একটা সম্পর্ক হচ্ছে রুহানি সম্পর্ক, আরেকটা সম্পর্ক হচ্ছে জিসমানি, শারীরিক সম্পর্ক। অর্থাৎ আমাদের রুহানি যেটা সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। কারণ আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার রাজেক, আল্লাহ আমাকে প্রাণ দিয়েছেন, আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ আমাকে বডি দিয়েছেন, আল্লাহ আমাকে আমার বডিগুলা নাড়াচাড়া করার জন্য ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, চোখে দেখার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে কান দিয়েছেন, কানে শোনার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে জবান দিয়েছেন, জবানে বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, হাতকে ব্যবহার করার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে পা দিয়েছেন, পাকে চলার ক্ষমতা দিয়েছেন। আমাকে থাকতে দেয় নাই, অত্যাচার জুলুম নির্যাতন করেছে। আমার আল্লাহ হুকুম করেছে আমাকে হিজরত করে মদিনায় আসার জন্য। তোমরা মদিনাবাসী অনেক নম্র ভদ্র, ওই মদিনাবাসীরা ভালো, এই জন্য আমি মদিনায় চলে আসছি। জোরে সোরে বলুন সুবহান আল্লাহ। তখন ছেলেরা বলতেছে, এই ছোট্ট ছেলেগুলি বলতেছে যে হুজুর, আপনাকে মক্কা শরীফে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? একটু যদি বলতেন তাহলে আমরা একটা চিন্তা করি। তখন আল্লাহ রসুল বলেছেন, মক্কা শরীফ সবচেয়ে কষ্ট দিয়েছে আমারই একজন আপনজন, আমার চাচা আবু জাহেল। কে? আবু জাহেল। আবু জাহেল আমাকে বেশি কষ্ট দিয়েছে। আবু জাহেলের নাম বলার পরে ছেলেরা নিয়ত করেছে, আল্লাহ যদি বাঁচায় আবু জাহেলকে জান্নাতে পাঠাবো আর আমরা জান্নাতে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলকে কোথায় পাঠাবো? জাহান্নামে পাঠাবো। আবু জাহেলকে জাহান্নামে পাঠাবো আর আমরা জান্নাতে যাব, নিয়ত করে ফেলেছে। তখন নিয়ত করলো যে যদি আল্লাহ রসুল কোনো জিহাদের আহ্বান করে আমরা সে জিহাদে যাব, জিহাদের ময়দানে যেয়ে আবু জেহেলকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেব, আর আমরা যদি শহীদ হই তাহলে আমরা জান্নাতে চলে যাব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একজনের নাম মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আরেকজনের নাম মুহাফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, এই ছোট্ট দুইটা ছেলে নিয়ত করলো যে আবু জেহেল আমার দয়াল নবীকে মক্কায় বেশি কষ্ট দিয়েছে, সেই আবু জেহেলকে আমরা দুই ভাই মিলে হত্যা করব। তখন কিছুদিন পরেই আমার রসুল জিহাদের জন্য আহ্বান করছে যে কে কে আসো তোমরা জিহাদে যাওয়ার জন্য। তখন মদিনার অনেক মানুষ, ছোট বড়, যুবক বৃদ্ধ বয়স্ক সবাই উপস্থিত হয়ে গেছে। হুজুর আপনি অনুমতি করুন, আমরা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত, জিহাদে যাব, আপনার জন্য আমরা জান কোরবান দিতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ছেলেগুলি এই জিহাদের ঘোষণা শোনার পরে দৌড় দিছে বাড়িতে। তাদের বাবা ছিল না, বাবা মারা গেছে, মা ছিল, মার থেকে অনুমতি নেওয়ার জন্য, মার থেকে কি নেওয়ার জন্য? অনুমতি নেওয়ার জন্য বাড়িতে দৌড় দিছে। বাড়িতে যায়া দেখে ওই দুইটা ছেলে বাড়ির মধ্যে যায়া ঘরের মধ্যে ঢুকে দেখে তার আম্মা জান কান্নাকাটি করতেছে। বলুন সুবহানাল্লাহ। অপরূপ টিভি অনলাইন।